বগুড়া কেন্দ্রীয় পোস্ট অফিসে একটি হত্যাকাণ্ড এবং লুণ্ঠনের ঘটনা সংঘটিত হয় এবং সেই ঘটনা আমরা উদ্ঘাটন করতে পারি। এরপরে আমরা মূলত বিভিন্ন ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের সাথে আমরা কার্যকর যোগাযোগ আমরা স্থাপন করি এবং মূলত যে বিষয়গুলো ছিল যে বিভিন্ন ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের যে নিরাপত্তার বিষয়টি এটি নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আমরা বিগত পবিত্র ঈদ উল ফিতরের আগে বগুড়ার যতগুলো তফসিলি ব্যাংক আছে সেই ব্যাংকের উপযুক্ত যারা প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই মিলনায়তন কক্ষে আমরা সভা করি এবং সেই সভাতে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করি। প্রত্যেকটি ব্যাংকে আমরা পত্র প্রেরণ করি এবং আমাদের যারা বিট অফিসার যারা আছে তারা প্রত্যেকটি ব্রাঞ্চে যে তারা কর্তব্যরত যারা আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনার ব্রাঞ্চে নিরাপত্তার ত্রুটি কোথায় কোথায় আছে। এবং আমরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছিলাম সেটি হচ্ছে যে ব্রাঞ্চগুলোতে সার্বক্ষণিক প্রহরী রাখতে হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা মোতায়েন থাকতে হবে এবং সেখানে রাত্রিকালীন পর্যাপ্ত আলোক ব্যবস্থা থাকতে হবে। যে ভবনটিতে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন সেটি একটি সুরক্ষিত ভবন হতে হবে এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে, ভল্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, সেখানে কোনো ধরনের অ্যালার্ম জেনারেশনের কোনো সিস্টেম আছে কিনা সেগুলো এখানে স্থাপন করতে হবে এবং সবচেয়ে বড় কথা সেখানে অ্যাক্সেস কন্ট্রোল মানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ যে করে হোক তাদের করতে হবে এবং সেই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা বলেছি। আমরা বগুড়া যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহোদয় আছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি, এখানে সোনালী ব্যাংকের যে জিএম মহোদয় আছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রত্যেকটি ব্যাংকের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছি যে কোন কোন শাখায় নিরাপত্তার ত্রুটি কোথায় কোথায় আছে এবং তাদেরকে আমরা একটা কথা বলেছি যে বিশেষ করে আমরা দেখি যে এই ঘটনাগুলো মূলত সংঘটিত হয় যখন কোনো সরকারি ছুটি দিন শুরু হয়, বিশেষ করে বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে এবং তখন কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যখন কোনো সরকারি ছুটির আগে যখন আপনারা আপনাদের কার্যক্রম শেষ করবেন আপনারা আপনাদের ব্যাংকে ভল্ট লিমিট যাই থাকুক না কেন আপনাদের যে সংরক্ষিত অর্থ সেটি আপনারা মূল শাখা প্রধান শাখায় প্রেরণ করবেন অথবা বাংলাদেশ ব্যাংকে আপনারা প্রেরণ করবেন এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে মানি স্পট এটি কিন্তু জেলা পুলিশ আপনাদেরকে দিবে এবং এই জন্য আমরা প্রত্যেক আমাদের থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র এবং ফাঁড়ির যারা আইসি আছে তাদেরকে আমরা নির্দেশন দিয়েছি এবং তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই সেবাটুকু দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত। কিন্তু আমরা যদি দেখছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাংকের যে বিভিন্ন বিশেষ করে যে